চলো আজ আমরা পিকনিক করতে এসেছি। তো পিকনিক করার সাথে সাথে তোমাদের কিন্তু দেখাচ্ছি মাছ ধরা। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মাছ ধরা চলছে। আমরা চলে এসেছি মাছ ধরতে। আসলে আমি ধরছি না, এই যে দাদা ভাইটা ধরছে, এটা আমার জামাইবাবুর এক কলিগ। তো তাদের বাড়িতেই কিন্তু আমরা পিকনিক করতে এসেছি। আসলে নর্থ বেঙ্গলে দিদির ওখানে গিয়েছিলাম। তো দিদির ওখানে ঘুরেছি অনেক জায়গায়, আর এই দাদা ভাইয়ের বাড়িতে আমরা এসেছি সবাই মিলে পিকনিক করতে। তো দাদা ভাইটা মাছ ধরছে, মাছ ধরে আমাদেরকে খাওয়াবে বলে আর বাড়িতে পাঠাবে বলেও। আমরা যদিও নিয়ে আসিনি, কিন্তু ওখানেই মাছটা ধরে ভাজা করা হয়েছে এবং সবাই মিলে খাওয়া হয়েছে পিকনিকে। তো এই যে দেখতে পাচ্ছ কত বড় বড় মাছ কিন্তু লাফ ঝাঁপ দিচ্ছে, একটু ভালো করে দেখো তোমরা বুঝতেই পারবে। আর আমাদের পুচকি দুটো কেমন খেলা করছে, ওরা ওই নাকি বাড়ি দুটো নিয়ে নাকি মাছ ধরছে এই দাদা ভাইয়ের মতো। এই দাদা ভাইটা কিন্তু ভীষণ ভীষণ ভালো একজন মানুষ, আমার তো ভীষণ ভালো লেগেছে। এই দাদা ভাইয়ের সবে সবে বিয়ে হয়েছে, আর সেই দিদিও ছিল এখানে। তো তোমরা আরও ভিডিওতে দেখতে পাবে সেই দিদিকে। আর এই যে দেখো কত মাছ ধরেছে, এগুলো কিন্তু অনেক রকমের মাছ রয়েছে। আর বড় মাছগুলো উঠছিল না, শীত যেহেতু, তো শীতের সময় বলে কিন্তু একদম বড় মাছগুলো জালের মধ্যে ধরা পড়ছিল না। ছোট ছোট বাটা মাছ, তারপরে কাতলা মাছ, মৃগেল মাছ, এইসব সব মাছ রয়েছে। তবে উনি একটাও, যেসব মাছ উঠেছে একটাও বাদ দেয়নি, বেশিরভাগ মাছ নিয়ে নিয়েছে, আর একদম ছোট যেগুলো সেগুলো ফেলে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর মাছ ধরার মজা কিন্তু মানে এর থেকে মজা আর কিছু হয় না। আমি সেই ছোটোবেলা থেকে, যখন আমাদের বাবার বাড়ি পুকুর ছিল, তখনও কিন্তু আমরা ভীষণ মজা করতাম। আমার ঠাকুমাও যখন বেঁচে ছিল, ঠাকুমা বাবা সবাই একসাথে মাছ ধরতে যেতাম, সেগুলো মনে পড়ে। আর এই মাছ ধরার মানে অনেক দিন পরে দেখছি আবার, সেটা মিস করিনি একদম। তোমরা দেখতেই পাচ্ছ যে সব কিছু তোমাদের কাছে তুলে ধরছি। আরও পিকনিকে কি কি হয়েছে আরও ভিডিও আসবে, দেখতেই পাবে। মাছ হলো দেখাও, অনেক 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 এখনো হয়নি। এই যে দেখো সবে অল্প হয়েছে একবার, চলো আরও ধরবে। হ্যাঁ, এই যে দেখো, এই দেখো, এই দেখো হাঁসগুলো এবারে জলে নামবে। ওই যে, ওরে বাবা কি সুন্দর লাগছে দেখো। না না, আসবে তো, দেখবে তো। ওই দেখো হাঁসগুলো দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো। একটা হাঁসের মাথাটা দেখো মা, কি সুন্দর কালার, পুরো একদম সেই পিককের মতো। ওই দেখ ডাক আবার কি ত্রিয়া বুড়ি। এই কাঠগুলো সবসময় দেয়া থাকে না দাদা? ও আচ্ছা আচ্ছা, এখানেও কি ওরম ব্যাপার আছে নাকি, কেউ নিয়ে নেবে? সবাইয়ের মোটামুটি পুকুর টুকুর আছে, তাই না? মা তুমি এই হ্যাটটা একটু উপরের দিকে করে নাও, আর সানগ্লাসটা চোখে দিয়ে নাও। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, বাড়ির জন্য। ঠিক আছে, বাড়িতেই ভালো, এরকমভাবে বাড়িতে না বিক্রি করে বাড়িতেই মানে প্রয়োজনে ইউজ করাই ভালো, এটাই ভালো। কিন্তু জলটা যদি দেয়া হবে, জলটা তাহলে কোথা থেকে দেয়া হবে এখানে? ও আচ্ছা, এইরকমই থাকবে। আমি আমি মাছ চাষ করেছিলাম ড্রামে করে, যে চৌকোগুলোর ড্রাম হয় না, একবার কই মাছ করেছিলাম, একবার তেলাপিয়া মাছ করেছিলাম। আমার জামাইবাবুরা খেয়েছে সেই মাছ, মানে তেলাপিয়া মাছ। ওই যে বায়োফ্লক হয় না, বায়োফ্লক ওরকমভাবে বানিয়েছিলাম। তবে বায়োফ্লকের মতো অতটা সিস্টেমিক্যালি মানে আমি করিনি, মানে এমনি জল প্রতিদিন চেঞ্জ করতাম, আর এমনি খাবার যেরকম দেওয়া হয় ওরকম দিতাম। এখানে হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা, ওই দেখো হাঁসটা কি করলো দেখো লানা, ওই দেখো ডুব মারছে, ওই দেখো কিরকম উঠলো, দেখলে কতক্ষণ ডুব দিয়েছিল। হ্যাঁ
চলো আঙ্কেল আর একবার ফেলবে, আমরা দেখবো। মাসিমণি চলে গেছে। হুম, ওই যে দূরে চলে গেল দাদা। এবারে আরও একবার ফেলবে। মাছগুলো সব পালাবে, তোমরা ঢিল ছুটছো। আর কিন্তু জালে উঠবে না, আর কিন্তু জালে উঠবে না। দেখো এরোপ্লেন যাচ্ছে। ও আমি দেখতে পাচ্ছি না তো। কই সে এরোপ্লেনগুলো কই? চলো আরো একবার জাল ফেলছে, চলো দেখাই কি মাছ উঠলো। যদিও ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তবু তোমরা একটু দেখো। ভীষণ কিন্তু মজাদার একটা ব্যাপার এই যে সিচুয়েশানগুলো। আর শীতের সময় মানে পিকনিক করা তো একদম মানে খুবই ভালো লাগে পিকনিক করতে। আর এরকম যদি একটু গ্রামের মধ্যে এসে আর এরকম ধরনের দৃশ্য দেখি, আমার তো ভীষণ ভীষণ পছন্দের। তবে এখন ধান টান নেই, খুব কম। এই যে একটা বড় মাছ মনে হয় উঠেছে, এই যে এই যে এই যে এই যে এই যে দেখছো মাছগুলো কেমন লাভ ঝাঁপ দিচ্ছে। এই যে দেখো। চলো এবারে কি মাছ উঠছে তোমাদের দেখাই। এখানে মানে কি বলবো, ভীষণ ভালো কিন্তু বিহেভিয়ার সব মানুষজনের। সবাই আমরা অনেক দূর থেকে গিয়েছি, ওরা শুনে কিন্তু সবাই কথা বলছে আমাদের সাথে। মামা হাঁসগুলো তাড়িও না। ওই দেখো আমার মেয়ে আর আমাদের পুচকির অবস্থা, হাঁসগুলো যত এদিক ওদিকে যাচ্ছে তো তাড়িয়ে দিচ্ছে। চলো কি মাছ উঠেছে দেখাই আরও একবার তোমাদের। উঠেছে, পালিয়েছে না? হ্যাঁ বের হয়ে গেছে। ঠিক আছে উঠলেই দেখাবো। হ্যাঁ এই যে ছোট ছোট মাছ উঠেছে, মৃগেল মাছ আর কাতলা মাছ, তাই তো? বাটা মাছ, বাটা মাছ। ও এই যে এই যে লানা দেখবে এসো, এইগুলো বাটা মাছ না? বাটা মাছগুলো কিন্তু বেশ বড় হয়েছে। হ্যাঁ পুকুরের মাছের তো একদম টেস্ট বিশাল। তোমরা তাহলে আঙ্কেলের কাছে থাকো, হ্যাঁ? আমি তাহলে গিয়ে ওখানে যাই। মাসিমণি কি দেবো? টুল? ইট? ইট কোথায় পাবো? তুমি বসবে, ও দাঁড়াও এনে দিচ্ছি, দাঁড়াও। ঠিক আছে তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।